অপোজিটে যাবে। আমরা এখানে হালকা পাতলা একটু স্ন্যাক্স নিলাম, তারপরে আবার ভাত খেতে যাবো। চিকেন কষা আছে, মাছ কালিয়া দিয়েছি। ডাল দিয়ে শুরু করছি, ডাল পরে খাবে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। ক্লাস গোপালকে নিয়ে যাচ্ছি। আমাদের সাথে এবার যাচ্ছে গোপাল। অনেকদিন পর দিদি আর দাদা একটু স্ট্রিট ফুডের ক্রেভিংস আছে, আমি এটা দেখে শুনে খুব অবাক হলাম। অরিজিনাল এটাই ভিড় বেশি, এটাই হবে তাহলে। 500টা আর 250টা নিয়েছি। 750। এই হলো নৃসিংহ সুইটস, উল্টো দিকে আরেকটা নৃসিংহ সুইটস। তো মিষ্টি কিনতে এসে দীপান্দাকে হেঁটে পায়ে ব্যথা করছে, তো শাড়ি কিনতে হবে, শাড়ি কিনে দিতে হবে। জয় জগন্নাথ। কার্ডবাড়ির নতুন একটি ব্লগে সবাইকে আরো একবার স্বাগত। রাজপুরীতে আমাদের শেষ দিন, এই কদিন বৃষ্টির জন্য আমরা ভালো করে বেরোতেই পারিনি। আমরা 3 দিনের জন্য এসেছিলাম, 2 দিন পুরো বৃষ্টিতেই গেছে। কালকে রাতের বেলা একটু ঘুরেছি, বৃষ্টিটা কম ছিল। আজকে একটুখানি রোদ রোদ বেরিয়েছে। কাল দুপুরের পর থেকে বৃষ্টি কমেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা স্নান টান করে এখন বাজে 9টা, রেডি হয়ে গেছি। এখন আমরা যাব পুজো দিতে, মানে আমি আর পার্থ যাব। আর বাবা মা যেহেতু কালকে হয়ে গেছে, আজকে ওরা যাচ্ছেন, আজকে ওরা সমুদ্রের ধারে গেছে। আর আমি আর পার্থ পুজো দিয়ে তারপর ওদেরকে জয়েন করব। আর আজকে ইচ্ছা আছে যদি ওয়েদারটা ভালো থাকে একটু আশেপাশে ঘুরবো। আর ফোনটা আপাতত রেখেই যাচ্ছি, পুজো দিয়ে এসে তারপরে আবার ব্লগ স্টার্ট করবো। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সেম ব্রেকফাস্ট যেখানে আজকে লাস্ট দিন, তো আমি মিস করতে চাই না এই ওদের অথেন্টিক খাওয়াটা, যেটা হচ্ছে আলুর দম দিয়ে বড়া। ফার্স্ট দিন যেটা খেয়েছিলাম অসম ছিল, তাই দেখি আজকে ওটা আমরা একটা স্টল পেয়ে গেছি। সমুদ্রের ধারে সামনে এরকম ঝাল ঝাল পুরো বড়া আর আলুর দম। ওরা ঝাল এক্সট্রা দিতে বললে একটা বেশ লঙ্কা ডোলে চাটনি ফাটনি দিয়ে মিক্স করে দেয় উপর দিয়ে, ওটা দারুণ লাগে খেতে। ওটা অ্যাকচুয়াল এক্সট্রিম ঝাল, দারুণ লাগে। মিষ্টি ফেলছে এই লাল মিষ্টিগুলো 10 টাকা। 10 টাকা। একটাই দিও। ফাইনালি আসলাম মন্দির থেকে। রিয়া বিচে বসেই ছিল, আর এখানে পার্থ খাচ্ছে চা আর বিস্কুট। বাবা মারা নাকি খুব স্নান করে খুব মজা করে তারপরে গেছে। ভাবছিলাম যে আমরা আসলে যদি দেখতে পেতাম ভালো হতো, কিন্তু আজকে আমাদের নোট কাণ্ড হয়ে গেছে। এত ঢেউ আমি দেখিনি, আমার মনে হচ্ছে আমরা এখন নামবো, কিন্তু একটু খেয়ে তারপর নামতে হবে আমাদের। না, এখানে সত্যি অনেক বড় বড় ঢেউ, মানে বাবা নাকি দূরে যেতে চাইছিল, তুমি থাকলে হয়তো দূরে যেত। বড় ঢেউ তো কন্ট্রোলটা রাখতে পারছে না, তুমি থাকলে হয়তো একটু যেত। সিঙ্গারা আছে? দুটো করে আরেকটা, ওটা একটা পাতা তো। পুরীতে সমুদ্রের ধারে বেশ এই মদনমোহন মিষ্টিগুলো দারুণ লাগে।
ভালোই বানায়। দিদি খা। কেমন খেয়েছি? হ্যাঁ, ওর বাবা আসুক, দুদিনে আমরা ভালো করে ঘুরতে পারতাম। এই যে এখানে উট আছে, কিন্তু আমরা একটা অন্য কাউকে বলে রেখেছি। আমার একটা ফ্যামিলি পিকচার নেওয়ারও খুব ইচ্ছা। এখানে বেশ ভালো ভালো চুলে দিচ্ছে কাকুগুলো। দেখি বিকাবেলাটা না সবাই মিলে, বিকাবেলা না খেয়ে দেয় না, আর মেঘ কেটে গেছে, আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। কোন রকম টেস্ট লেগেছে? ওড়িয়া টেস্ট নাকি? আর মিষ্টিগুলো পাবো না? রাবড়ি টাবড়ি থাকে যেগুলো বিচের মধ্যে। ও আচ্ছা, ভালো লাগলো মিষ্টিটা। দুটোই একই রকম খেতে, কিন্তু আলাদা শেপ। আমি নবদ্বীপ যাইনি। আজকে আমরা পান্ডা ছাড়াই বেশ সুন্দরভাবে দর্শন করে এসেছি আমি আর দীপা সকালবেলা গিয়ে। আমরা কি করেছি, নাট মন্দিরে ঢোকার যে রাস্তাটা, মানে ঢোকার সময় কিছু বন্ধ করে রাখে, যখন ভেতরে যাওয়ার পরে আমরা ঢুকে দাঁড়িয়েছিলাম। আর তারপর ওখান থেকে যখন মেন মন্দিরের দরজাটা যখন খুলে দেয় ওখান থেকে ভিড়টা, তখন এদিকে আবার বন্ধ রাখে। তো ওই সময় যখন ঢোকা হয়ে গেছে একটা ব্যাচ, তখন আমরা ঢুকে গেছি ওই সময়, যাতে ফাঁকা ফাঁকা থাকে পেছন দিকটা। তো পান্ডা লাগিয়ে এবার সুন্দরভাবে দর্শন করেছি। মেন বিপত্তি হয়েছে প্রসাদ কিনতে যাওয়ার সময়, যখন যাওয়ার সময় যে এটিএমটা ছিল ওটা বন্ধ ছিল, তো ওই জন্য ক্যাশ তুলতে পারিনি। আর বেরিয়ে আমি ক্যাশ তুলে যখন যাবো তখন ভোগের সময় লাইন বন্ধ করে দিয়েছে। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, দীপা ভেতরে ছিল। তারপরে 1.5 ঘন্টা পরে ভেতরে ঢুকে তারপর প্রসাদ কিনে দীপার আমি ফিরলাম। আমরা এই হাঁটতে হাঁটতে চলে এলাম একটা ক্যাফের সামনে। বাবা মা এখনো স্নান করছে, তো ভাবলাম একটু হাঁটি এখান দিয়ে, কারণ এখন তো জলে নামতে পারছি না। আমার অনেক ইচ্ছা করছে জলে নামতে। তো এখানে একটা এসে পড়লাম একটা ক্যাফেতে, ক্যাফে কুকিজ বলে। এই যে একদম একদম সি বিচের অপোজিটে। যাবে? আমরা ওপরেই উঠছি, একটু ভিউটা ভালো পাওয়া যাবে বলে। আমরা এখানে হালকা পাতলা একটু স্ন্যাক্স নিলাম, তারপরে আবার ভাত খেতে যাব। বাবা কি বলছিল মাছ কিনে রান্না করতে দেবে। আমাদের ওই রাস্তাটা ওই পাশে গেলে পুরো মাছ বসেছিল। আজকে আমরা গেলাম সামনে যে রাস্তাটা মাছ বসেছে, শুধু কাতলা। হ্যাঁ ওইটা। হ্যাঁ, আমরা একটা চিকেন ফ্রাইড নিয়ে নিয়েছি আর মকটেল আরেকটা আসবে, বাস এটা ওখানে স্ন্যাক্স করে আমরা এবার লাঞ্চ করতে যাবো, তাই তো। আমরা ক্যাফে থেকে বেরিয়ে জাস্ট যাচ্ছি, বাবা মা ওদিকে ওয়েট করছে। এবার হচ্ছে লাঞ্চ খাবো। এখানে কোনো আসার প্ল্যান ছিল না, বাট ওই আর কি একটু বসলাম। আমাদের ক্যাফে তো ভালোই লাগে, কিন্তু খাবার দাবার ওই অ্যাভারেজ একদম, কিন্তু বসে ওই অ্যাম্বিয়েন্সটা আর কি, সমুদ্র ধারে একটা ক্যাফে ভালো লাগতো। আমরা এসে গেছি সোনার বাংলা রেস্টুরেন্টে। এখান থেকে নিয়েছি হচ্ছে কাতলা মাছ, চিকেন, ভাত, জাস্ট নর্মাল মেনু। এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো। 3টে বলা হয়েছিল। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কালি আপনার 2 প্লেট। চিকেন দিল না তো? একটা হচ্ছে সব পাতি খাবার, ডাল, মাছ, এটা ঝুড়ি আলু ভাজা নিলে ভালো হতো। ছিল ক্যাপসিকাম কষা আছে, মাছ দুটো কালিয়া দিয়েছি। ডাল দিয়ে শুরু করছি, ডাল পরে খাবে? রিয়া ডাল পরে খাচ্ছে। চিকেন আর কালিয়া তো এক কালার। হ্যাঁ, একই কালার বলো।
মুগ ডাল মুগ ডাল বলো। আলু ভাজা ভালো করে আলু ভাজা আলু ভাজা হলে খুব ভালো হতো। বলবো একটা আলু ভাজা? না আমরা রাস্তা আসার টাইম হয়ে যাবে সবাই যাবে সব ভেবে ভেবে আমরা যেহেতু সোনার বাংলায় চলে এসেছিলাম খাবারগুলো কিন্তু দারুণ সোনার বাংলায় স্পেশালি কাতলাটা বেশি ভালো লেগেছে হ্যাঁ, কালিয়াটা খুব ভালো। আর কালিয়াটা বেশি ভালো লেগেছে হ্যাঁ, কিন্তু ডালটার মাছটা বেশি ভালো লেগেছে চিকেনটা ভালো মানে যদি স্পাইসি খেতে চায় তার জন্য একটু মিষ্টি লাগবে তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল, সোনার বাংলায় ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া রিজনেবল, টেস্টও ভালো। তো হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে খুব। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। সোনার বাংলা একদম উপরের রূপটা বারও আছে ক্যাফে বার আমরা একটু একদম ছাদে গেছিলাম সোনার বাংলার একদম উপরে একটা বিচ ভিউ বার রয়েছে এদের সুন্দর ভিউ ওখান থেকে ক্যাফে ওটা। হ্যাঁ ক্যাফে টাইপের ক্যাফে প্লাস বার আর এত সুন্দর ভিউ ওখান থেকে কিন্তু এত জোরে মিউজিক চলছে ওখানে আমরা বেশ ভিডিও করিনি কিছু বল শোনাই যেত না প্রচন্ড জোরে মিউজিক চলছে একটা গ্রুপ আছে ওখানে বেশ মজা করছে বাবা মা আগে বেরিয়ে গেছে আর আমরা বেরোচ্ছি যেহেতু দেরি হয়ে গেছে আমাদের রুফটপ থেকে আস্তে আস্তে পুরী স্টাইল না সূর্য পড়ে গেছে অনেকটা মানে এখানে উপরে গিয়ে বসলে ভালো হয় কিন্তু উপরে বসা যাবে দারুণ উপরটা দারুণ সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে ওখান থেকে দুদিন ধরে যারাই এসেছে তারা এত জগন্নাথ দেবকে মানে ডেকেছে যে একটুখানি ওয়েদারটা ঠিক করে দাও। এই আজকে লাস্ট ওয়েদারটা ঠিক করেছে মানে ঠিক হয়েছে আর কি। তো এর জন্য একটু ঘুরতে পারছি, না হলে কিছুই এক্সপ্লোর হয়নি, মানে কিছু এক্সপ্লোর করা হয়নি। কালকে আমরা এই দিকটা আসিনি, এই দিকটা আসলে হয়তো আমরা লাঞ্চ এখানেই করতে পারতাম। কারণ আমার তো ভালোই লেগেছে মেন দর্শনটা হয়েছে বৃষ্টির মধ্যে লাইন দিয়ে রোদটা ছিল না ভালো লেগেছে। যেহেতু প্রথমবার আসলাম তো আর একটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। কোনার্ক টেম্পল পুরীটা একটু ঘুরে দেখার ছিল সেটা একটু কম হয়ে গেছে আমাদের মানে কোনার্কে যাওয়ার প্ল্যান ছিল আমাদের তারপরে ওই যে মাটন আর ঘি রাইস ওটাও যেতে পারলাম না বৃষ্টির মধ্যে। আজকে আমাদের লাস্ট এখানে আজকে আমরা বিচের এই সাইডটাই ঘুরবো। হ্যাঁ বিচেই থাকবো আর একটু শুধু খাজা কিনবো। মন্দির ওখানে খাজাটা যাবো নরসিংহ ইংলিশ নরসিংহ খাজাটা কিনতে যাবো। গ্লাস গোপালকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথে এবার যাচ্ছে গোপাল স্নান করবো কিন্তু অনেকটা বিকেল হয়ে গেল। আমরা দুই নাকিনি যোগিনী চলে এসেছি শাড়ি পরে, সব উদ্ভট টাইপের মানে শাড়ির কম্বিনেশন ব্লাউজের কম্বিনেশন যা ছিল। রিয়া বলেছে চল শাড়ি পরি, আমি চল তাহলে শাড়ি পরি। আমাকে তো একদম লাগছে। আমাদের প্যাকিংও হয়েছিল লাস্ট মোমেন্টে, মানে আমি মঙ্গলবার দিন রাত 12টার সময় বাড়ি ঢুকেছি, পরের দিন সকালে 1 ঘন্টার মধ্যে প্যাকিং করেছি। সকালে আমাদের ট্রেন ছিল তো ওর জন্য যা পেয়েছি দিদির ব্লাউজের ম্যাচিং নেই, আমার ব্লাউজে আমাকে তো কি বাজে লাগছে। ভালো লাগছে বেশ। দেখ ওদিকে মা নিয়ে এসেছে গোপাল, একটু নাকি গোপালকে সমুদ্রে নামাবে। জামাই বাবু কমলা লেবু জানি না, ভুলে গেছি। ওয়েদার এত সুন্দর হয়ে গেছে, একটা দিন আমরা একটু মজা করতে পারলাম, এটাই অনেক আমাদের কাছে। আমরা ভেবেই রেখেছিলাম যে এইবারে পুরী ট্রিপ ফ্লপ, কিন্তু তবু কিছুটা সান্ত্বনা পেয়েছি কারণ পুরীর চেহারা এরকম না, পুরীর চেহারা হবে নীল সমুদ্র আর সোনালী বিচ, সেটা পেলাম না। সোনালী বিচটা পেয়েছি, সমুদ্রটা ধূসর এবার, তাও ভালো লাগছে। আমরা অনেক মজা করেছি। রিয়া আমাদের শাড়ি পরিয়ে এনেছে, আমাকে শাড়ি পরিয়ে এনেছে। এবার শাড়িটা যা ভিজেছে আর ধুলো বালি মেখেছে, এবার রিয়া সব ধোবে পুরো ভেতর অবধি বালি। আর এখানে একটা উটও আছে,
এটা ক্যামেল, ওর নাম হলো ক্যামেলি। এক প্লেট 30 টাকা। 6টা দাও দাও। গরম তো? আর কি কি আছে তোমার কাছে? মিষ্টি আছে, সোনাপুর আছে, মদন মোহন আছে, রসগোল্লা আছে। বাহ, এই ক্যাশ আছে? আচ্ছা গ্যাস আছে। মদন মোহন আছে, রসগোল্লা আছে, আমাদের ক্যাশ আছে? মদরমোহনটাও টেস্ট করেছি, ছানাপোড়া টেস্ট করাই যায়। মিনি সিঙ্গাড়া বাবারা কই গেল? তো দাও, ছানাপোড়া দাও একটু। কটা দিলে? প্লেট দুটো বললাম। এক প্লেট এক প্লেট কত? 50 টাকা কাছে ক্যাশ এটাই আছে। অনলাইন কত? অনলাইন নেবে? তাহলে তো ভালো, তাহলে ঠিক আছে। খেতে পারবো না। তো এক প্লেট দিয়েছি। সিঙ্গাড়া মিনি সিঙ্গাড়া না? অলমোস্ট শেষ আমার। বাহ, সেই মিষ্টি খাবো ওখানে। আমার হাতে সিঙ্গারা থাকবে না, আমার সিঙ্গারা প্রেমী আর কি। আমি এখানে যেরকম, হ্যাঁ ওর নাকি মদন মোহনটা আগেরটা হ্যাঁ, ভালো। আগেরটা আমার ভালো, আমি যেটা খেয়েছি ওটা ভালো লেগেছিল এটা আমার। তো তুমি খাওনি, কি করে বললে এটা ভালো লাগবে? এটা না, আগে যেটা আমি খেয়ে ওটা খুব ভালো লেগেছিল আমার। আজকে আমাদের লাস্ট ইভিনিং, আবার আমরা মানে নর্মাল ড্রেস পরে বেরিয়ে পড়েছি। আর রিয়া খাচ্ছে হচ্ছে স্ট্রিট সাইড ঘুগনি। কালকে ট্রেনের জন্য এই কিনতে হবে আমাদের। নরফাস কিনে দেবো কাল ট্রেনের জন্য। কেন? রিয়া ঘুগনি খাচ্ছে। হ্যাঁ, রিয়া যেখান থেকে সেখান থেকে খাচ্ছে, ফুচকা খেলো, ঘুগনি খাচ্ছে রাস্তা থেকে। অনেকদিন পর দিদি আর দাদা একটু স্ট্রিট ফুডের ক্রেভিংস আসলো। আমি এটা ওদের শুনে খুব অবাক হলাম। আমি চলে চল, দেখতে দেখতে পাচ্ছি। এই বাহানা আমি তো খেতে পারবো। এটা খুব রেয়ার হয় যে দিদি আর প্যাম অয়েল। ঝাল ঝাল দিও। হ্যাঁ একটু আরো বেশি করে কাছে দাও। হ্যাঁ সত্যি তুমি কাছে দাও বলো না। কেন? আমার পেট সব সহ্য করে, তোমার দেরি রিয়া সব করে। কেন? হ্যাঁ ও হচ্ছে ঘুগনি খেয়েছে, হতে পারে গন্ডগোল। এবার আমি যেহেতু চাউমিন ভালোবাসি, বলছি চাউমিনটা খা না, আমি খাওয়াচ্ছি তোকে। হ্যালো হ্যাঁ গরম গরম চাউমিন দাদাকে এই চাউমিন অন্যরকমের ফ্লেভার। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি আদি নৃসিংহ রাস্তার খোঁজে, কিন্তু এখনো পর্যন্ত 8 থেকে 10টা গঙ্গুরাম আর নৃসিংহ দেখতে পেয়েছি। প্রত্যেক দোকানের পাশে লেখা আমাদের কোনো শাখা নেই। তাহলে এই শাখাগুলো কার? নেশন ওয়ান্টস টু নো। আর একটা আদি নৃসিংহ, কিন্তু আমরা যেটা খুঁজছি সেটা না। এটা অ্যাট লাস্ট আমরা ম্যাপের লোকেশন দিয়ে চলে এলাম। আদি নৃসিংহ সুইটস। কিন্তু আদির দোকানে ভিড় কম কেন? হ্যাঁ, পাশাপাশি দুটো নকল দোকান। আরেকটা কোনটা? বোঝো অরিজিনাল, এটাই ভিড় বেশি, এটাই হবে তাহলে। হ্যাঁ লেফটে দেখাচ্ছে না, তাহলে এটাই হবে। মানে একই জায়গায় দুটো পদ্মী লজ আর দুটোই আদি লেখা। ঝামেলা করে আলাদা হয়ে গেছে নাকি? খাজা এখানে আছে পিওর দেশি ঘি খাজা 460 টাকা, আর সানফ্লাওয়ার অয়েল 260। সেটা দেবে তো? তবে পিওর দেশি ঘিটাই নাও। কম মিষ্টি। আচ্ছা, এটা তোমার মিষ্টিটা বেশি উপরে চিনি লিকুইড আছে। কম মিষ্টি দাও নাকি? এটাই
Para la cera pasa la bolsa online. Hasta el saquero. ¿Hasta qué día no, Adelina? ¿Le llaman a ampliar? মালপোয়া কোনোটাই বেশি দেখে রসমালাই টেস্ট করবো নাকি ব্যাগটা দাদা একটা ওরকম পুরো নিতে হবে 500টা আর 250টা নিয়েছি 750 দাঁড়াও রসগোল্লা যেমন টেস্ট করবো না সরিষা রসগোল্লা এই তো ছানা পোড়া 100 গ্রাম 100 আর রসগোল্লা কত গো হ্যাঁ 10 টাকা পিস এই দোকানে সব নাম করা খেয়ে দেখলে ভালো হয় না সব দোকানে খেলাম একটু রসগোল্লা খাবো কেমন এটা ধারণা দারুণ ধরে কেটে আসছে রসগোল্লা উড়িষ্যা রসগোল্লা তো এই জন্য ভালো টেস্ট করে দেখি এটা নিয়ে কিন্তু উড়িষ্যা ভার্সেস বেঙ্গলের যুদ্ধ আছে রসগোল্লা কার হ্যাঁ তাহলে পার্সেল করে নাও মিষ্টি দাও এটা কি ছানা ভাজা সরভাজা টাইপের বলো এই হলো নৃসিংহ সুইটস উল্টো দিকে আরেকটা নৃসিংহ সুইটস এইটা দেখে আমরা কনফিউজ হয়ে গেছিলাম টিউশন থেকে আমি জিজ্ঞেস করলাম যে দুটো একই জায়গায় আদি অরিজিনাল কেন তো একটা ওনার দাদার দোকান আর একটা ওনাদের দাদা আলাদা হয়ে গেছে আর কি সেই জন্য পাশাপাশি এটা কি ওটাকে জিজ্ঞেস করতে টেস্ট করতে করতেই পেট ভরে গেছে তো মিষ্টি কিনতে এসে দীপান নাকি হেঁটে পায়ে ব্যথা করছে তো শাড়ি কিনতে হবে শাড়ি কিনে দিতে হবে এই সবুজটা ভালো এই নীলটার কমলাটাও পাশাপাশি দেখো দেখি কালার দুটো হ্যাঁ নীল কমলা আর সবুজ তিনটে পাশাপাশি দেখো দেখি ব্ল্যাকটা ভালো লাগছে এই ডান দিকে ব্ল্যাক হ্যাঁ এটাও ভালো বাবু কেন নিন যে কোনো পুজো হলে বাড়িতে করতে হবে সুন্দর লাগবে কি খাটে বলে এগুলো আমি মিষ্টি কিনে এসে আবার একটা চাউমিন খেলাম চাউমিনটা এত ভালো তাই তো আর এটা হচ্ছে একদম ওই কি বলো অপোজিটের একটা নাম বলো কিছু বেলাভূমি বেলাভূমি আছে খুব টেস্টি আছে এই যে এই কাকুটা এই এখান দিয়ে নেমে আসলেই এখান দিয়ে নামার পথ এই জায়গাটা খুব টেস্টি না কি এটা আছে খুব টেস্টি আর এই হোটেলটার একদম অপোজিটে সরু চাউমিন কম তেল আর খুব টেস্টি করেছে খুবই টেস্টি করেছে আমরা একদম এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে যদি বৃষ্টিটা না হতো আমরা আরো মজা করতে পারতাম তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের আজকে লাস্ট ডে অফ পুরী কালকে বাড়ি ফিরে যাওয়ার পালা আর আজকে অনেক কিছু করলাম যেটা কিনা আমাদের মানে
আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, বাট আইটিনারির বাইরে আমরা অনেক কিছু করেছি। আর এই লাস্ট দিনটা আমরা খুব মজা করেছি, তাই তো? আর আমরা আজকে যেখান থেকে গজা কিনলাম এইটার লোকেশনটা দিয়ে দেবো ম্যাপে, তোমরা ওখান থেকেই ট্রাই করো, কারণ আমরা রিয়ারটা আরেকটা দোকান থেকে ট্রাই করেছিল, ওটা কিন্তু অতটা ভালো লাগেনি, যেটা কিনা আমাদের ওখান থেকে ভালো লেগেছে। আর একটা যেটা বলার, সোনার বাংলা রেস্টুরেন্ট কিন্তু যদি তোমরা নাও থাকো তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো, খাবার দাবার খুব রিজনেবল, টেস্টও ভালো। যদি কিনা মনে হয় যে একদিন একটু ভালো ফাইন ডাইনিং করবে, সো তোমরা যেতে পারো। ক্যাফে কুকিজে আমরা ক্যাফেটাতে গেলাম, সেটা আমি বলবো স্কিপ করলেও চলে, মানে ওটার থেকে না তোমরা বাইরের ভিউটা তোমরা পাচ্ছ, কিন্তু সেই একটা হয় না যে শ্যাকে বসে যে মানে সমুদ্র আওয়াজটা পেতে পেতে একটা ক্যাফেতে যে গোয়া বা বারকালা যেরকম আমরা গেছি ওরকম না, ওটা ইনডোর থেকে তুমি সমুদ্র দেখতে পারো। জয় জগন্নাথ বললে আমরা ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কি ভালো লাগলো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। একদম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, জয় জগন্নাথ।